যেই কথাটা ঘুরে ফিরে আসবেই শূন্য আসন। আমার ডিসিলিউশন লাগে না, কখনো হতাশ লাগে না। লস্ট কেসে লড়ছো মাঝে, মাঝে মনে হয় না? ধরো আমি যদি পলিটিক্সকে আমার কেরিয়ার হিসেবে দেখি, যে আমাকে বড় পলিটিশিয়ান হতে হবে, সেক্ষেত্রে এই সময়ে দাঁড়িয়ে সিপিএম করার কোনো মানে নেই, লস কেস। কারণ এতগুলো আমরা নির্বাচনী ধরো হার পেয়েছি, কালকেই একদম হঠাৎ করে জাদুর ছড়ি ঘুরিয়ে সব বদলে যাবে, এটা তো পসিবল নয়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় এটা গ্র্যাজুয়াল চেঞ্জ হয়, ওই একদিনে কখনো কিছু বদলায় না। মানে আম আদমি পার্টি ইজ নট গোয়িং টু ক্লিক ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হওয়াটাই স্বাভাবিক, যেখানে থেকে কোনো লাভ নেই। বামপন্থী রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে ওই 15,000 টাকা প্রতি মাসে আয় করে যে মানুষটা, আমার বাবা যিনি একজন কারখানার শ্রমিক ছিলেন, যে কারখানাটা প্রতিদিন প্রায় বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কার মধ্যে আমরা বাঁচতাম, তাদের কথা বামপন্থীরা ছাড়া আর অন্য কেউ বলে না। যদি আমরা এই সময় রাজনীতি না করি, তাহলে আমার যে নেক্সট প্রজন্ম, যে আমার মতো পরিবার থেকেই আসছে, আমার থেকে আরো পিছিয়ে পড়া পরিবার থেকে আসছে, তাদের হয়ে কথা বলার কেউ জিততে পারবো কি পারবো না আমরা জানি না, কিন্তু তুমি শুরু করেছিলে যে গল্পটা দিয়ে, যেটা ছোট্ট পাখি, সে ওই তার মানে ঠোঁটে করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল। এখন তো সত্যিই আগুন লেগেছে, আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন যদি আমার মনে হয় আমার তো ছোট্ট ঠোঁট, এতে আমি আর ইনভলভ হয়ে কি হবে, তার চেয়ে আমি পালিয়ে যাই, তাহলে ওই ইতিহাসে আমাদের নামটা পালিয়ে যাওয়ার খাতায় লেখা থাকবে।